চিংড়ি রপ্তানির মন্দা কাটছে না। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর চাহিদা অনুযায়ী চিংড়ি না পাওয়ায় গেল অর্থ বছরেও খুলনা সহ দক্ষিণাঞ্চল থেকে হিমায়িত চিংড়ি রপ্তানি কমেছে, তবে বেড়েছে সাদা মাছ রপ্তানি। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা জেলা মৎস্যমান নিয়ন্ত্রণের হিসাব বলছে গেল 2 অর্থ বছর ধরে বিদেশে চিংড়ি রপ্তানি নিম্নমুখী। 2021-22 অর্থ বছরে দক্ষিণাঞ্চল থেকে বিশ্ববাজারে 24,104 টন হিমায়িত চিংড়ি রপ্তানি হয়। আয় হয়েছিল 2,611 কোটি টাকা। কিন্তু 2022-23 অর্থ বছরে সে আয় 499 কোটি টাকা কমে দাঁড়ায় 2,212 কোটিতে। আর সদ্য বিদায়ী অর্থ বছরে চিংড়ি রপ্তানি কমেছে আরও 668 কোটি টাকা। 23-24 অর্থ বছরে চিংড়ি রপ্তানি হয়েছে প্রায় 15,450 মেট্রিক টন, যেটা এর আগের অর্থ বছরে ছিল প্রায় 19,900 মেট্রিক টনের মতো। এবং এখান থেকে রপ্তানি আয় প্রায় 700 কোটি টাকার একটা ডিফারেন্স আছে দেখছি আমাদের, যেখানে গত অর্থ বছরে ছিল হচ্ছে 2400 কোটি টাকা, সেখানে এই অর্থ বছরে এখানে এসে আমরা দেখছি যে প্রায় 1700-1750 কোটি টাকার মতো চিংড়ি রপ্তানি হয়েছে। রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বলছে, বৈশ্বিক মন্দার পাশাপাশি রপ্তানিতে বড় সংকট হিসেবে দেখা দিয়েছে রপ্তানিযোগ্য মাছের সরবরাহ। এই চিংড়ি থেকে যারা উৎপাদনকারী চাষি, চিংড়ি চাষি, তারা এখান থেকে শুধু পয়সাটাই আয় করছে। এই ফিল্ডের জন্য যে তাদের নতুন করে কোনো ইনভেস্ট করা দরকার, এর কোনো আধুনিকায়ন করা দরকার, এই রকম কোনো চিন্তা তারা তাদের মাথায় রাখে নাই। যার পরিপ্রেক্ষিতে গতানুগতিকভাবে চাষ এবং সেখান থেকে আহরণ থেকে বিক্রি করে তারা ব্যবসাটাকে ক্লোজ করে ফেলছে। মৎস্য অধিদপ্তর বলছে, চিংড়ি রপ্তানি বাড়াতে ও ক্রেতাদের আকৃষ্ট করতে আয়োজন করা হয়েছে এক্সপোর্ট এক্সপো। পাশাপাশি উৎপাদন বাড়াতে নেওয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা। আমাদের প্রজেক্ট নিয়ে হচ্ছে, যেটা যেমন এটা সাস্টেনেবল কোস্টাল মেরিন ফিশারিজ প্রজেক্ট, সেই প্রজেক্টের আন্ডারে আমরা প্রত্যেকটা জলাশয়কে গভীর করার চেষ্টা করতেছি। আমাদের যে গ্রুপ আছে ক্লাস্টার, সে ক্লাস্টার ফার্মিং আমরা চলে গেছি। প্যাথোজেন ফ্রি আমার পিএল সাপ্লাই দেওয়া হয় এবং সাপ্লাই মানে পিএলগুলোর কোয়ালিটি, ফিড, সিড, এইগুলো কোয়ালিটি এনশিওর করা হয়, বায়োসিকিউরিটি এনশিওর করা হয়। সেইভাবে আমাদের প্রোডাকশনটা এনহ্যান্স হচ্ছে। চিংড়ি মাছের রপ্তানি কমলেও দক্ষিণাঞ্চল থেকে সাদা মাছের রপ্তানি বেড়েছে, যা আশার আলো দেখাচ্ছে চাষি ও রপ্তানিকারকদের। 2023-24 অর্থ বছরে রপ্তানি হয়েছে 9,745 টন, যা তার আগের অর্থ বছরের চেয়ে 1,300 টন বেশি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।